আমেরিকানরা চিন্তা করতে পারতো না যে বাংলাদেশে একজন মহিলা প্রধানমন্ত্রী হতে পারে। প্রধানমন্ত্রী হিসাবে বেগম জিয়া অনন্য সাধারণ, কোনোদিন কোনো একটা ব্যাপারে ইন্টারফিয়ারেন্স বা বলা এটা করেন সেটা করেন উনি করতেন না। এটা একদম ধ্রুব সত্য, কোনোদিনই। এটার একটা ইতিহাস আছে। প্রথমত আমি জেনারেল জিয়া রহমান সাহেব সম্বন্ধে আর কি, উনি তো প্রথম এলেন, ওনাকে ভীষণ শ্রদ্ধা করতাম। আমি তখন ঢাকা ওয়ার্ল্ড ব্যাংকের কাজে আসি, কাজে ওনার সাথে খুব একটা দেখা সাক্ষাৎ হয়নি। ওনাকে খুব পছন্দ করতাম, যে কোনো কাজ, তার সততা, তার অ্যাডমিনিস্ট্রেশন, তার মানুষের সাথে মেশা, খাল কাটার কাছে চলে যাওয়া, এইটা আমার কাছে মনে হলো যে এই দেশে একটা অভিনব এবং জনহিতকর কাজের একটা বড় একটা নজির তিনি রেখে যাচ্ছেন। তো সেই অবস্থা থেকে আমি বিশ্বব্যাংকে থাকি, ঢাকা আসি। পরবর্তীতে যখন আমি এলাম, আমেরিকাতে একটা মহাসম্মেলন হয়, সমস্ত বাংলাদেশি যত ছাত্র আছে ইত্যাদি, তো সেদের 10 জনের কমিটিতে আমি ছিলাম। তখন সেখানে কথা হলো, আমরা প্রত্যেকবার একজন এই ধরে নিয়ে আসি, ওই পণ্ডিত ধরে নিয়ে আসি, শিক্ষিত একজন চিফ গেস্ট হিসাবে একজন বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়। তো সেইখানে আমি সাজেস্ট করলাম যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং অনন্য সাধারণ, যে একজন মহিলা হিসেবে উনি চালিয়ে যাচ্ছেন, আমরা উনাকে আনি না কেন? তো ওরা বললো যে উনাকে আনা তো কেমনভাবে ওনার সাথে। আমি বললাম যে আমি তো বাংলাদেশে সবসময় যাই, এভরি মান্থ আমি যাই, তা আমি একে অ্যাপয়েন্টমেন্ট করি। তখন উনি আমার সাথে, আমি একটু কাট ইট শর্ট, ওনাকে আমি অ্যাপ্রোচ করলাম যে এরকম একটা কনভেনশন হবে, কনফারেন্স, সারা আমেরিকার লোকজন আসে, অন্তত 10,000-এর মতো লোকজন হয়, তা আপনি চিফ গেস্ট হয়ে যাবেন। সেটা লস অ্যাঞ্জেলেসে হচ্ছিল এবং উনি জেনে শুনে রাজি হলেন আর কি। এই আমি ওনার সান্নিধ্যে এসেছি আর কি। তো উনি কনফারেন্সে গেলেন, উনি বক্তৃতা দিলেন এবং খুবই সুনাম, দেশের জন্য যে সুনাম নিয়ে আসলেন। কারণ আমেরিকানরা চিন্তা করতে পারতো না যে বাংলাদেশে একজন মহিলা প্রধানমন্ত্রী হতে পারে, এটা চিন্তা করতে পারতো না তখন। এবং সেটা একটা অত্যন্ত অনন্য সাধারণ। উনি সান ফ্রান্সিসকো গেলেন, লস অ্যাঞ্জেলেস গেলেন, লস অ্যাঞ্জেলেসে কনফারেন্স ছিল। এরপরে ওনার সাথে পরিচয়, তো আমি ঢাকা আসলে ওনাকে সালাম দিতাম। এই করতে করতে হঠাৎ একদিন বুঝতে পারলাম যে উনি হয়তো একটা ইচ্ছা পোষণ করছেন যে আমি ঢাকাতে সরকারে যোগ দেব নাকি। সেই সূত্রে আমি আমার চাকরি ছেড়ে এলাম। এবং আমার মনে আছে তখন আমাকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে আমি 3 বছরের ছুটি নিয়ে আসি। তো আমি তখন বলেছিলাম যে না, আমি কোনো দিন এরকম 2 নৌকায় পা দিই না। আমি যদি আসি আমার চাকরি ছেড়ে আসবো। এবং তখন আর ওয়ার্ল্ড ব্যাংকের চাকরি, আমি সিনিয়র স্টাফ, বুঝতেই পারেন, বেতন ভাতা ইত্যাদি। আমি রিজাইন দিয়ে আসলাম। রিজাইন দিয়ে এসে রাজনীতিতে যোগ দিলাম। অত্যন্ত মহিয়সী একজন নারী বেগম খালেদা জিয়ার সাথে পরিচয় হলো এবং উনি উৎসাহিত করলেন বিএনপি যোগ দেওয়ার জন্য। কিন্তু উনি কোনো দিন আমাকে বলেননি যে আসলে আপনাকে মন্ত্রী বানাবো, একটা কিছু করবো। উনি অত্যন্ত গুরু গম্ভীর লোক। আমি আসার পরে ইলেকশন হলো। আমার যেহেতু কেন্দ্র লুট হয়ে গেছিলো একটু, এই জন্য আমার রেজাল্টটা একদিন দেরি হয়েছে। একটু কাটেল স্টোরি লং, দ্যাটস হাউ আই ওয়েন্ট ইন দেয়ার। এবং আমি মনে করি যে এটা আমার জীবনের সবচেয়ে আনন্দময় অধ্যায় গেছে। কারণ বিশ্বব্যাংকের চাকরি বা ইউনিভার্সিটির মাস্টারই বলেন, যাই বলেন, মন্ত্রিত্ব এমন একটা জিনিস, আপনি যদি ইচ্ছা করেন অনেক ভালো কাজ করতে পারেন। সেই সুযোগ রয়ে গেছে, সেই সুযোগ রয়ে গেছে। এবং তখন প্রধানমন্ত্রী হিসাবে বেগম জিয়া অনন্য সাধারণ ছিলেন। অনন্য সাধারণ ছিলেন এই অর্থে, অন্তত আমি আমার মন্ত্রণালয় সম্বন্ধে বলতে পারি, কোনো দিন কোনো একটা ব্যাপারে ইন্টারফিয়ারেন্স বা বলা এটা করেন সেটা করেন উনি করতেন না। উনি অন্য কে কী বলে আমি জানি না, এটা একদম ধ্রুব সত্য, কোনো দিন করতেন না।